এই কোশ্চেনটা হক রোস্টিং থেকে 2026 উচ্চ মাধ্যমিকে আসার চান্স প্রবল। যদি কোনো কোশ্চেন হক রোস্টিং থেকে আনকমন আসেও তাহলেও এই কোশ্চেনটা আসবে, অর্থাৎ এই উত্তরটায় যা যা লেখা আছে তাই তাই তোমাকে লিখতে হবে এবং কত সহজ ভাষায় লেখা তুমি একটু দেখে নাও। এবং এই পর্দাটা টান, দেখো, এস্টিমেট হক রোস্টিং ইজ আ সাকসেসফুল ড্রামাটিক মোনোলগ। পরীক্ষায় আসতে পারে এই কোশ্চেনটা, আবার পরীক্ষায় দিতে পারে ড্রামাটিক মোনোলগ দিল না, দিয়ে দিল ইনার মোনোলগ। ইনার মোনোলগ দিল না, দিয়ে দিল ইন্টেরিয়র মোনোলগ। দিয়ে দিল কিভাবে কবি এখানে পোয়েটিক ডিভাইস ইউজ করেছে, কিভাবে কবি পোয়েটিক ডিভাইস ইউজ করেছে হককে পার্সোনিফাই করবার জন্য। পরীক্ষা আসতে পারে হাউ ডাজ দ্য পোয়েট পার্সোনিফাই হক অ্যাজ আ প্রিডেটর, হতে পারে সিম্বলিজম অফ দ্য পোয়েম, একই উত্তর। কি উত্তর? সিম্বলিজম বা সিম্বল যদি কোনো কোশ্চেন দেয় তাহলেও কিন্তু একই উত্তর হবে। তার মানে যদি টাইটেল অফ দ্য পোয়েম বলে একই, যাই দিক না কেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্নটাই উত্তর তোমাদের পরীক্ষায় আসবেই। তাহলে মনে রেখে দাও, তোমাদের কবিতা থেকে একটা ব্রড কোশ্চেন লিখতে হবে। তাহলে এটাই আমরা লিখছি 2026 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়। তবুও আমরা রিস্ক নেব না, আমরা কিন্তু কিছু কিছু কোশ্চেন দেখে যাব। দেখো কত সহজ, ভালো করে দেখে নাও, বুঝে নাও, এখানেই নোটস মুখস্থ হয়ে যাবে। তোমাদের আগামী রোববার পরীক্ষা নেব। তোমরা যারা নতুন ভর্তি হচ্ছ ব্যাকলগ ক্লিয়ার করে ফেলো। বহু ছেলে মেয়েরা ইতিমধ্যে রিসেন্ট ভর্তি হয়েও তারা কিন্তু পুরনো ক্লাসেস ব্যাকলগ ক্লিয়ার করে ফেলেছে উইদিন 3 days। তোমরাও পারবে, দেখে নাও। ইন দ্য পোয়েম হক রোস্টিং, এখানে খুব ভালো হয় না কার লেখা লিখে দিলে, তাহলে বাই টেড হিউজেস লিখে দিলে। দ্য হক স্পিক্স টু হিমসেলফ, হক নিজের সাথে কথা বলে। খুব কঠিন লাইন। ইন দ্য পোয়েম হক রোস্টিং বাই টেড হিউজেস, আমার সঙ্গে মুখস্থ করতে হবে। দ্য হক স্পিক্স টু হিমসেলফ। ও স্যার, এখানে হিমসেলফ লিখলেন কেন? এখানে তো ইটসেলফ লিখতে পারতেন। বা হককে আপনি এখানে ছেলে হিসেবে দেখছেন কেন? আমরা হকটাকে ব্যক্তিত্ব আরোপ করছি, পার্সোনিফাই করছি, সেজন্য আমি এখানে কিন্তু হি লিখলাম। ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ন্যারেটিভ স্ট্রাকচার, এটা একটা সঠিক ন্যারেটিভের ধরন যেটা দ্যাট সক্ষম করে বক্তাকে, এনেবলস দ্য স্পিকার টু কানেক্ট, যোগাযোগ স্থাপন করতে সরাসরি ডাইরেক্টলি উইথ দ্য রিডার্স, তার পাঠকদের সঙ্গে। তাহলে আমি কিভাবে, স্যার এটা তো অনেক বড় লাইন, মুখস্থ থাকবে না। ভুল, আমি মুখস্থ করে দেখাচ্ছি। আমার মতন এই ফালতু ব্রেন মুখস্থ করতে পারলে তোমরা তো ব্রিলিয়েন্ট, তোমরা পারবে। কি বলেছে? ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ন্যারেটিভ স্ট্রাকচার, এটা একটা সঠিক বক্তব্য রাখার ধরন, ন্যারেটিভ স্ট্রাকচার, যেটা দ্যাট এনেবলস কাকে? দ্য স্পিকার টু কানেক্ট, যোগাযোগ স্থাপন করতে ডাইরেক্টলি কাদের সঙ্গে? উইথ দ্য রিডার্স। বাবু, আমার মতন মানুষ পারলে তুমিও পারবা। তাহলে আবার প্রথম থেকে আসি। কি বলেছে? ইন দ্য পোয়েম হক রোস্টিং দ্য হক স্পিক্স টু হিমসেলফ, it is an appropriate narrative structure that enables the speaker to connect with the readers, directly with the readers। কিছু আছে এর পরের লাইন, the poet, কবি ব্যবহার করেছে, has used the first person narrative or dramatic monologue, যারা পরীক্ষায় দেবে সেটাই লিখবে, or inner monologue or interior monologue as a poetic device to take his readers into the mental world of the hawk। কেন? তার পাঠকদেরকে ওই হকের মানসিক পৃথিবীতে নিয়ে যাবার জন্য। তাহলে কবি ব্যবহার করেছে, দ্য পোয়েট হ্যাজ ইউজড
ড্রামাটিক মোনোলগ, ইন্টেরিয়র মোনোলগ যাই হোক না কেন, অ্যাজ আ পোয়েটিক ডিভাইস টু টেক হিজ রিডার কোথায়, ইনটু দ্য মেন্টাল ওয়ার্ল্ড অফ দি হক, টু টেক হিজ রিডার্স ইনটু দ্য মেন্টাল ওয়ার্ল্ড অফ দি হক। কিছু আছে, আবার তুমি প্রথম থেকে আসবে। ইন দ্য পোয়েম দ্য হক রোস্টিং, দ্য হক স্পিক্স টু হিমসেলফ, তাই না? ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট dramatic বা yes narrative structure that enables the readers to directly connect with his readers. তারপরে কি, the poet has used the first person narrative or dramatic monologue as a poetic device to take his readers into the mental world of the poet ব্যক্তিত্ব আরোপ করেন, personifies the হককে to reveal his self image to the readers, তার ব্যক্তিগত ইমেজটাকে পাঠকদের সামনে তুলে ধরবার জন্য। হেয়ার দ্য হক সিজ হিমসেলফ, এটা তোমরা দেখো এখান থেকে এখানেই পারবে, অ্যাজ আ সুপ্রিম ফোর্স উইথ এনি ফলস ড্রিম, নিজেকে কি মনে করেন, সর্বশক্তিমান কোনো মিথ্যে স্বপ্ন ছাড়া। হি ইজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেরি স্ট্রং, খুব কঠিন লাইন। আচ্ছা, হি ইজ ওয়েল ডিটারমাইন্ড ফর হিজ প্রে, সে দৃঢ় প্রতিজ্ঞ তার শিকারের জন্য। হি থিংকস হিমসেলফ অ্যাজ দ্য পিনাকেল, এই একটা শব্দই কঠিন দিয়েছে। এই পিনাকেল মানে সর্বোচ্চ, পিনাকেল মানে কি, অফ দি গডস ক্রিয়েশন, সে মনে করে ভগবানের সৃষ্টির সর্বোচ্চ আসনে সে বিরাজমান। অল দি ন্যাচারাল অ্যাডভান্টেজ, সমস্ত প্রাকৃতিক সুবিধে হয় তারই সহায়তার জন্য, তাই না? যেমন দ্য এয়ার বিয়ন্সে, তাহলে তুমি এখানে কিন্তু খুব ভালো হয় কবিতার লাইনটাকে অ্যাড করা, তাহলে তোমায় বেশি নাম্বার দেবে। কোথায় কোথায় তুমি কবিতার নাম্বার অ্যাড করবে? হি, এই যেমন এখানে ধরো তুমি অবশ্যই দেবে হি থিংকস হিমসেলফ অ্যাজ দ্য পিনাকল অফ দি গডস ক্রিয়েশন, কোন লাইনটা দেবে? একদম প্রথম লাইনটা। প্রথম লাইনে কি আছে দাও, তোমাদের বইটা দাও। আই সিট, এরকম আছে না, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, এই লাইনটা দিয়ে দিলে তাহলে কি হলো, দেখতে সুন্দর হলো। আবার কি দেবে, যে এই যে অল দি ন্যাচারাল অ্যাডভান্টেজেস আর ফর হিজ অ্যাসিস্ট্যান্স, এখানে কোন লাইনটা দেবে? দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, দ্য এয়ার্স বিয়ন্ড সি অ্যান্ড দ্য সানস রেজ আর অফ অ্যাডভান্টেজেস টু মি, এই তিন লাইন পরপর দিয়ে দিলে দেখতে দারুণ হলো, স্যার খুশি হয়ে গেল, স্যার তোমার নাম্বার বেশি দেবে। তাহলে কোথায় কবিতা লাইন অ্যাড করতে বুঝতে পেরেছো? কোন জায়গাটায় এই লাইনটা লেখার পর, এই গডস ক্রিয়েশন লেখার পর ফার্স্ট লাইনটা দিয়ে দেবে, এই অ্যাসিস্ট্যান্স লেখার পর আবার তুমি এই তিনটে লাইন পরপর দিয়ে দেবে। এবার আসি, সে নিজেকে মনে করে হি ক্যান কিল এনিওয়ান এনিওয়্যার অ্যান্ড অ্যাট এনি টাইম হি প্লিজেস, এখানেও কিন্তু কবিতার লাইন দেওয়া যায়। এখানে আছে না, আই কিল ওয়্যার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, এটা দিয়ে দিলে। বেশি দেবে না কিন্তু, তিনটে জায়গার বেশি লাইন দেবে না, তাহলে অত্যন্ত ঘিজিমিজি দেখতে হয়ে যাবে। হি ডাজ নট অ্যাকসেপ্ট এনি চেঞ্জ সিন্স দ্য বিগিনিং, শুরুর থেকে সে কোনো পরিবর্তনকে গ্রহণ করে না। বুঝতে পেরেছো? একদম সহজ, কিন্তু এটা দুবার পড়লে বাড়িতে মুখস্থ হয়ে যাবে। এখান থেকে তো ভীষণ সোজা। এখানে একটা লাইন একটু কঠিন আছে, দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য হক টু রিভিল হিজ সেলফ ইমেজ, তাই না? Here the hawk sees himself as a supreme force without any false dream. Okay, একদম লাস্ট লাইন, বাই কম্বাইনিং, একত্রিত করে ড্রামাটিক মনোলগকে, ফার্স্ট পারসন ন্যারেটিভ স্ট্রাকচার, পার্সনিফিকেশন, হিউজ ক্রাফটেড মানে এখানে লেখা, রোট আ পোয়েম where the predatory bird, যেখানে একটা ভক্ষক পাখি বিকামস, হয়ে গেছে কি একটা সিম্বল, কিসের? আমরা এই তিনটে শব্দ লিখেছি না এসে কিউতে, পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি। যদি এভাবে বলে হাউ ডাজ দ্য পোয়েম সিম্বলাইজ পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড সুপ্রিমেসি থ্রু দ্য পোয়েম, তাহলে কিন্তু সুন্দর হবে উত্তরটা। তাই যাই দেবে এই উত্তরটা, দেখো এখানে কবিতার কোনো লাইন বাদ দেওয়া নেই, সব লাইন নিয়েই কিন্তু, সব প্যারা নিয়েই কিন্তু বলা আছে। তাহলে যাই দিক, যেভাবেই দিক, আমি এটা লিখে আসবো, আমার কোনো চাপ নেই। এটা 2026-এ এসে গেছে, এসে গেছে, এসে গেছে, ও দাদা এসে গেছে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো তো? তোমরা নিজেরা বলো, মুখস্থ করতে পারবে তো? কিছু না, কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য আমি
যে তোমরা বাড়িতে পড়ো কম, দোলো বেশি। নাম্বার 2, তোমরা বাড়িতে আজকে পড়বে না, পড়বে সেই পড়ার আগের দিন শুক্রবারে অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় মনে পড়লো আমার কথা, তখন পড়তে বসলে দেখলে পিনাকেল সব কদবেল হয়ে গেছে, কিছু আর মনে নেই, সব ভুলে গেছি। তাই পড়াটা একটু সিস্টেমেটিক্যালি আজকের পড়া আজকেই পড়ে নিলে, প্রতিদিন একটু একটু করে টাচে রাখলে নিঃসন্দেহ হয়।